ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিউশন ডাব্লিউবি। আজ আমি আপনাদের মধ্যে আলোচনা করতে এসেছি ইউটিউবের ওয়াচ টাইম বিষয় নিয়ে। অনেকেই প্রশ্ন করেছেন আমাকে, যতখানি পারছি আমি ভিডিওর মধ্যে উত্তর দিচ্ছি। কিছু প্রশ্নের উত্তর আমি কমেন্টের মধ্যে দিয়ে দিয়েছি। এখন খাদিজা ভ্লগ বিডি উনি একটা কমেন্ট করেছেন, আমি খুব হেসেছি। আপনার ভিডিওকে আমি টেনে টেনে দেখব, দেখুন যেটা খুশি সেইটা করুন। আমি তো বলি না যে আমার ভিডিও দেখেন, আমি সব কিছু বের করতে পারি। কতখানি আপনি ভিডিও দেখেছেন, কয় সেকেন্ড দেখেছেন, সব আমি জানি। আর যেমন কর্ম তেমনি ফল, ঠিক আছে? বেশ, আগে হাসেন, যা হবে হবে। আপনি শুধু আপনি নয়, ইউটিউবের মধ্যে যতগুলো আমার কাছে সাবস্ক্রাইবার আছে সবাই আপনারা আমার ফ্যামিলি। আপনাদের সঙ্গে হেসে খেলেই চলবো। বেশ, এখন কাজের মধ্যে আসি। ইউটিউবের মধ্যে ওয়াচ টাইম গণনা কীভাবে হয় আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দেবো, এখানে পড়েও শোনাচ্ছি। অন ইউটিউব, ওয়াচ টাইম রেফার্স টু দি টোটাল অ্যাকুমুলেটেড টাইম ভিউয়ার্স স্পেন্ড ওয়াচিং ইওর ভিডিও। আমি ইংরেজিতে একটু কমজোর আছি, তার জন্য আস্তে আস্তে করছি, ঠিক আছে? তো এখানে বলতে চাইছে আপনার ভিডিও কতখানি দেখেছেন, কোনো ব্যক্তি বা কোনো আইডি থেকে যেটুকু দেখেছে সেইটাই আপনার কাছে জমা হবে। কেউ কেউ কি করে, আমি সম্পূর্ণ ফ্রিতে শেখাচ্ছি, কোনো টাকা পয়সা লাগবে না। আর ফ্রিতে কেউ শেখালে তার মূল্যও কম থাকে, আমার মূল্য এইভাবেই বেড়ে যাবে। 10 মিনিটের ভিডিও, কেউ কেউ বলে যে 10 মিনিটের ভিডিও, তাহলে ওয়াচ টাইম তো পাবোই, এটাকে দুগুণা স্পিড করে দাও, মানে ফাস্ট। তো ফাস্ট করে দিলে 10 মিনিটের ভিডিও তখন 5 মিনিট ওয়াচ টাইম পাবে, ঠিক আছে? কেউ এরকমভাবে যদি করেন ভুল, আপনার জয় মিনিটের ভিডিও হবে সেইভাবেই যদি দেখেন, কতখানি কি ওয়াচ টাইম পাবেন। ধরেন আপনার দিনটা আজকে যাচ্ছে না, ঠিক আছে, খুব কষ্ট হচ্ছে, দিন আমার কাটছে না, তো ঘড়ির কাঁটাটাকে একটু ফাস্ট করে দেবেন, কি দিন চেঞ্জ হয়ে যাবে? দিন তো চেঞ্জ হবে না, সেই ঘড়িটাই আপনার চেঞ্জ হবে। আপনার ওই কর্মের কোনো ফল ফল নেই। তো কাজ এমন করুন না যেটা ফল পাবেন, ঠিক আছে? বেশ, আরও প্রশ্নের মধ্যে আসি। আমি যে লেখাগুলো পড়ছি এগুলো আমি হাতে লেখিনি, আমি ইউটিউবের প্রোফাইলে গিয়েছিলাম, সেখান থেকে পেয়েছি, ঠিক আছে? ওয়াচ টাইম রিপ্রেজেন্ট দি cumulative direction viewer spend watching your video including any replay or re-watches, ঠিক আছে? আপনার ভিডিও একবার দেখলো, দুবার দেখলো, তিনবার দেখলো, এখানে লেখাই আছে দেখেন, রিপ্লে অর রি-ওয়াচেস। যদি আপনার ভিডিও কেউ দুবার, তিনবার, পাঁচবার দেখে, সে ওয়াচ টাইম পাবেন। আমি বলছি না, এটা এটা ইউটিউব নিজে স্বীকার করছে, ঠিক আছে? তো ওয়াচ টাইম বাড়াবার কত সুন্দর উপায়। একটা ভিডিওকে 3-4বার দেখেন না, মানা তো করছে না, দেখতে থাকেন। আমি তো আছি, আপনাদেরকে সব কিছু ফ্রিতে শিখিয়ে দেবো। কিভাবে ওয়াচ টাইম গণনা করা হয়? অনলি পাবলিক ওয়াচ টাইম ফ্রম ইউর ভিডিও contributes to the 4,000 hours requirement. Watch time from private or unlisted video is excluded, ঠিক আছে? কেউ কেউ কী করে, ধরেন আপনার ভিডিও করছেন, করার পরে ভিডিওর মধ্যে কোনো একটা ভুল হয়েছে, তো সেখান থেকে 100 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছেন, লাইভ হোক বা ভিডিও হোক। তো কিছু একটা ভুল হয়েছে, এই ভিডিওটা পাবলিকের কাছে হয়তো খারাপ লাগছে, এক কাজ কর, এটাকে প্রাইভেট করে দেওয়া। প্রাইভেট করে দিলে কেউ আর কোনো কিছু করতে পারবে না, খারাপ লাগবে না। তো তখন আপনি যে 100 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছেন না, সেটা শূন্য হয়ে যাবে। আমি এটা প্রমাণ পেয়েছি, এখানে লেখা আছে। আর কোনো লেখা আছে সেটাকে আমি প্রমাণ করার জন্য রাত্রে আমার ঘুম আসে না, যতক্ষণ আমি প্রমাণ না করি। তো আমি প্রমাণও পেয়েছি। আমার ভাইরাল ভিডিও যেটা ফ্রি এডুকেশন ছিল,
সেটাকে আমি ভাইরাল ভিডিও চ্যানেলের নাম রেখেছি। আমার ভিডিও তো ভাইরাল হবে না, কিন্তু চ্যানেলের নামটা তো ভাইরাল হোক, ঠিক আছে? তো ওইটার স্ক্রিন আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি যে ভিডিও প্রাইভেট বা আনলিস্টেড করে রাখলে আপনি ওয়াচ টাইম পাবেন না। ওই চ্যানেলের মধ্যে কয়েকটা ভিডিও আছে, ওয়াচ টাইম প্রায় 300-400 ঘন্টা পেয়েছিলাম, কিন্তু প্রমাণ করার জন্যে আমি সেইটাকে প্রাইভেট করে দিয়েছি। যখনই প্রাইভেট করে দিয়েছি, আবার ওয়াচ টাইম ওখানে একদম শূন্য লেখা থাকলে তবুও খুশি হতাম। শূন্য নেই, কিছু নেই, একদম ফাঁকা ঘর পড়ে আছে, ঠিক আছে? তো কেউ এইসব ভুল করবেন না। যদি আপনার ভিডিওর মধ্যে ভুল থাকে উড়িয়ে দিন, ডিলিট করে দিন, ঠিক আছে? কিন্তু ওইভাবে প্রাইভেটে ওসব করে রাখলে কিছু পাবেন না। কত সুন্দরভাবে লেখা আছে। আমি এইসব লেখিনি, আমি যে নিজে হাতে লিখেছি তা না, সম্পূর্ণ এটা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমি পেয়েছি। তো সবই তো আলোচনা করলাম ওয়াচ টাইম নিয়ে। এখন বিষয় হচ্ছে, আপনারা প্রত্যেক দিন লাইভ করছেন, লাইভ করে ওয়াচ টাইম কমপ্লিট করার চেষ্টা করছেন। আমি প্রত্যেক ভিডিওর মধ্যে বলি যে লাইভ করেন, মানা নেই, কিন্তু ভিডিও ছাড়েন। ভিডিও করে মনে পাওয়া আর লাইভ করে মনে পাওয়ার বলে না আসমান জমিন তফাৎ, ঠিক আছে? পার্থক্য আছে। আমি আমার পরিচিত, আমি ওনাদেরকে ওয়াচ টাইমে সাহায্য করেছি এবং মনেও পেয়েছি। চ্যানেলগুলোর নাম যদি বলি আপনারা হয়তো চিনবেন: আয়শা ব্লগ, দীপ পেন, ইয়ার ভিলেজ কিচেন, সুমি কিচেন, এইসব আরও আছে। তো সবারই মনে হয়ে গিয়েছে। তো ওনাদের সঙ্গে একটু যোগাযোগ করবেন। কি অবস্থা, ঠিক আছে? কত ডলার ইনকাম করেছেন একবার জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, এখানে একটা নাম ভুল গিয়েছে, ফ্রি টিউশন, এটাকেও জিজ্ঞাসা করবেন কত ডলার ইনকাম করেছেন। লজ্জা লাগে বলতে, বুঝলেন? আমার মতো ছেলে যে 10 টাকা, 5 টাকা, 3 টাকা এইভাবে ইনকাম করছে, নিজেকে খারাপ লাগছে, কিন্তু কি করব বলেন? এইটাই প্রত্যেক দিন 1 টাকা, 2 টাকা, 3 টাকা করতে করতে দেখা গেল 10 বছর ইউটিউবে থাকলাম। প্রত্যেক বছর যদি, প্রত্যেক দিন যদি 10 টাকায় ইনকাম করছি, তাহলে 3,650 টাকা বছরে হচ্ছে। 10 বছরে তো অনেক হয়ে যাবে, ঠিক আছে? 30,000-এর কাছাকাছি, 35,000 হয়ে যাবে। এই টাকা নিয়ে অনেক কিছু হবে। তো চেষ্টা করেন আপনারা ভিডিও দেওয়ার। আজ না হয় কাল হবে, কাল না হলে পরশু হবে, আমার তো হয়ে যাবে। আমার মধ্যে সে কোয়ালিটি নেই। আমি যে বলতাম যে আমার মধ্যে কোয়ালিটি আছে, আর নেই। নিজেকে খারাপ লাগে, সবাই সবাই মনে হয় যে ভিডিও দেব না। আমার মনে হয় তুই হার মানছিস, তুই তো হার মানা ছেলে নয়, চল চালিয়ে যা, এরকম নিজের মনে মনেই প্রশ্ন করি। তো যাই হোক, হয়ে যাবে। আপনারা সত্যি প্রত্যেকদিন লাইভ না করে ভিডিও দিন। এভাবে কেউ বুঝিয়ে বলবে না। আপনারা আমার পরিবার, তার জন্য আপনাদের ভালোর জন্যে আমি বলতে চাইছি, ভিডিও দিন প্রত্যেক দিন। কিছু কিছু চ্যানেল আছে মাসে একটাও ভিডিও দেয় না, শুধু লাইভ করে। लास्ट कोलकाता का रसगुल्ला मिल गया वास, और दिल्ली के लड्डू दोनों मिल गया। বেশ, ঠিক আছে, অনেকক্ষণই এই কথা বললাম, অনেক কিছু বোঝালাম। এবার আসুন